এসি ভলভো, জলপাইগুড়ি এসি ভলভো গাড়ি টিকিট দেওয়া হচ্ছে 3 নাম্বার কাউন্টার থেকে। আজকে 7:30 জলপাইগুড়ি এসি ভলভো গাড়ি টিকিট দেওয়া হচ্ছে 3 নাম্বার কাউন্টার থেকে। এই অ্যানাউন্সমেন্ট আর শোনা যাবে না ধর্মতলার এই শতাব্দী প্রাচীন বাস স্ট্যান্ড থেকে, কারণ এই বাস স্ট্যান্ড স্থানান্তরিত হতে চলেছে। আপনাদের জানাই 10ই ডিসেম্বর থেকে ধাপে ধাপে সরে যাচ্ছে ধর্মতলার শতাব্দী প্রাচীন L20 এই বাস স্ট্যান্ড। জোকা এসপ্ল্যানেড মেট্রো পথে এসপ্ল্যানেড স্টেশন তৈরির জন্য এই বাস স্ট্যান্ড সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যাত্রীরা ধর্মতলার এই বাস স্ট্যান্ড থেকে আর বাস ধরতে পারবেন না, তাদের যেতে হবে ইস্ট ওয়েস্ট মেট্রোর নতুন গ্রিন লাইন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কাছে। প্রথমে ধাপে ধাপে WBTC NBSTC বাসগুলো সরে যাবে এখান থেকে, দ্বিতীয় ধাপে সরানো হবে SBSTCর বাসগুলো। নিউ গড়িয়া দক্ষিণেশ্বর, হাওড়া ময়দান, সেক্টর 5 এবং জোকা এসপ্ল্যানেড 3 মেট্রো মিলিত হবে। 3 তলা স্টেশন হবে, যাত্রীরা এক মেট্রো থেকে অন্য মেট্রোে উঠতে পারবেন। এখান থেকে বাস স্ট্যান্ড ওখানে গেলে প্রবলেম তো একটু হবেই, ওখানে গিয়ে আবার সবার সাথে আবার অ্যাডজাস্টিং করতে হবে। এখানে দীর্ঘদিন ধরে ছিলাম, সবার সাথে পরিচিত ছিল, ওখানে গিয়ে আবার নতুন করে আবার শুরু করতে হবে। প্যাসেঞ্জারের বিরাট প্রবলেম হবে, কারণ আজকে ধরুন বহুদিন ধরে এখানে আসছে, এসে এখানে গাড়ি পাবে না, ওখানে যাবে আবার। এখান থেকে সমস্যা হবে তো সবারই, লোকেগুলোর সমস্যা হবে না? এখান থেকে গাড়িতে উঠে যাচ্ছে, এখানে যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের তো সবারই সমস্যা। এই লোকগুলো কি করবে যারা এখানে আছে, তাদেরকে ভাবা উচিত। আমরা দাঁড়িয়ে আছি ধর্মতলার নতুন বাস স্ট্যান্ড চত্বরে, যেটা এসপ্ল্যানেড মেট্রোর গ্রিন লাইনের এরিয়ার মধ্যে। এবং আপনাদের জানাই সেই বাস স্ট্যান্ড তৈরির কাজ প্রায় শেষ পথে, অর্থাৎ ফিনিশিং টাচ চলছে বলা যেতে পারে। যেখানে টিকিট কাউন্টার রয়েছে WBSTC, CTC, NBSTC এবং তার পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি প্যাসেঞ্জার ওয়েটিং রুম সেখানে রয়েছে, পাম্প রুম, ক্রিও রুম এবং জেন্টস টয়লেট সেখানে রয়েছে। আমাদের প্রতিদিন ধর্মতলা স্ট্যান্ড থেকে কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, বালুঘাট, রায়গঞ্জ, রকেট এবং সুপার এবং প্লাস এবার নতুন যেটা ভলভো সার্ভিস দীঘা, কুচবিহার, দীঘা, আলিপুরদুয়ার, দীঘা, মালদা, রায়গঞ্জ, এই ভলভো সার্ভিসগুলো প্রতিদিন চলে। দক্ষিণবঙ্গের রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস সারাদিনই আছে। গাড়িগুলো দীঘা, হলদিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং বর্ধমান এইসব গাড়ি চলে, আরামবাগ গাড়ি চলে। সারাদিনে 70, 80, 90 এরকম গাড়ি চলে। প্যাসেঞ্জারের কোনো প্রবলেম হবে না, সবাই ওখানে চলে যাবে। যে সমস্ত হকার্সরা রয়েছেন, ক্যান্টিনের কর্মীরা রয়েছেন, যারা বর্তমানে যার হাতে সেই ক্যান্টিন রয়েছে, তারা কিছুটা অনিশ্চিত। তারা বলছেন যে এই বাস স্ট্যান্ড যখন নতুন জায়গায় যাবে সেটা তারা স্বাগত জানাচ্ছেন, কিন্তু নতুন জায়গায় তারা এখনো জায়গা পাননি। এখন আমাদেরকে কিছু নোটিশ দেয় নাকি, আমাদেরকে জায়গা দেবে কি দেবে না, শুধু ওইখানে বুকিং বানানো হয়েছে, আপনার ওয়েটিং হল বানানো হয়েছে, বাথরুম বানানো হয়েছে। এখন আমাদের ক্যান্টিনটা বানানো হয়নি। যেই ডিপার্টমেন্টে আমি ক্যান্টিন চালাই সেই ডিপার্টমেন্ট আমাকে ক্যান্টিন দেবে। এখন ডিপার্টমেंट की করছে এখন কিছু বলা যাচ্ছে। हम लोग को बोला दुकान देगा वहाँ पर ही, अरे क्या हम लोग इतना होकर 20-25 होकर है तो हम लोग को बर्बाद कर दिया। एक कुछ जगह नहीं मांग रहा है ये लोग, ऑफिसर लोग, साउथ बंगाल वाला नॉर्थ बंगाल दोनों मिलके। हम लोग कहाँ जाएंगे बोलिए? कैसे संसार चले? 50 साल से हम लोग का बाप दादा यहाँ कमाया खाया पकड़ी किया, बोलिए। তার পাশাপাশি যাত্রীরা বলছেন যে একেবারে প্রাণ কেন্দ্রে ছিল এই বাস স্ট্যান্ড, সেটা অন্যত্র সরে গেলে প্রথমে হয়তো তাদের সমস্যা হবে, কিন্তু যেহেতু বাস স্ট্যান্ডটা শুধুমাত্র পাশের রাস্তার ওপারেই, ফলে বেশ যে তাদের সমস্যার মধ্যে পড়তে হবে তেমনটাও নয়। পরিচিত জায়গা ধর্মতলা, এখানে এসে আমরা যেমন বীরভূম থেকে এসেছি মেডিকেল কলেজ ডাক্তার দেখানোর জন্য, এখানে একটা পরিচিত জায়গা যে বাসে চলে এলে ধর্মতলা ডান দিকে গিয়ে আমি বাস পেয়ে যাবো বা আমি ট্যাক্সি করে নিতে পারবো। এবার অন্য জায়গায় হয়ে গেলে আবার একটা খোঁজাখুঁজি, অপরিচিত, অসুবিধা হবে, খুবই অসুবিধা হবে, কিছু করার নেই, কিন্তু মেনে নিতে হবে, কাজ তো করতে হবে, সেটা হচ্ছে ফ্যাক্টর। এবার কাজ যখন হবে তখন যদি যেতে হয় যেতে হবে, কারণ আমরা যাতায়াত ডেলি করে, ডেলি আমাদের করতে হবে, কিছু করার নেই। সে অন্যত্র গেলেও আমাদের বাস ধরতে হবে, এখানে থাকলেও আমাদের বাস ধরতে হবে।
অ্যাডজাস্টমেন্ট করতে একটু সমস্যা হবে প্রথমের দিকে, তারপর পরে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর কি। এটা গেঞ্জি পরিবেশ থেকে যদি ওইদিকে যায় ফেসিলিটি তো হবেই, কিন্তু প্রথমের দিকটা একটু অসুবিধা হবেই। যেটা হবে সেটা তো মেনে নিতে হবে না, কিছু তো বলার নেই সেখানে না, যেটা হবে সবাইকে মানিয়ে নিতে হবে। দেখতে থাকুন এস নিউজ, ক্যামেরায় স্নেহাঙ্কুরের সঙ্গে মুজিবের রিপোর্ট।